শীতকাল আসতে না আসতে বাজারে অনেক ফুলকপি দেখা যাচ্ছে। গরম ভাতের সাথে ফুলকপির রেসিপি একদম জমে যায়। বাজারে অনেক ফুলকপি উঠেছে, কিন্তু একটা ফুলকপিও কিনে আনবো না তা কি হয়? ফুলকপির এ অজানা রেসিপি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে ফুলকপির এই রেসিপি বানানোর জন্য ছোট্ট একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিকে কেটে ধুয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। সাথে দিয়েছি ডিপে সংরক্ষণ করা টমেটো দেওয়াতে পানি ছেড়ে দিয়েছে। দেখতে মনে হচ্ছে যে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু আমি এক ফোঁটা পানি দেইনি। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি ফুলকপির সুন্দর একটা কালার আসার জন্য। সিদ্ধ করার সময় আমি কোনো লবণ দেইনি। এখন আমি ফুলকপিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ফুলকপির বিভিন্ন ধরনের রেসিপি দেখা যাচ্ছে, তাই আমিও আজ করে নিয়েছি ফুলকপির একটা অজানা রেসিপি, যা আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি আপনারা আমার রেসিপি দেখে একটু উপকৃত হন। ফুলকপি টমেটো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ ভেজে নিব। আমি এর সাথে কোনো রসুন দিব না। পেঁয়াজগুলো আমি একদম মুচমুচো করে ভাজবো না। পেঁয়াজ বেরেস্তা করে ভাজবেন নাকি একটু সিদ্ধ হলে নামিয়ে ফেলবেন, এটা আপনার উপর নির্ভর করবে। একটু সিদ্ধ হলে আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব। পেঁয়াজ সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভাজতে থাকব। এ তো আমার পেঁয়াজ সিদ্ধ হয়েছে এবং শুকনা মরিচগুলো ভাজা মুচমুচে হয়েছে। এখন একটা বাটিতে পেঁয়াজ ভাজা এবং শুকনা মরিচ উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, তার ভিতরে সামান্য একটু লবণ দিয়েছি। ডিমটাকে আমি ফেটে নিচ্ছি। ডিমকে ভালোভাবে ফেটে একটা ফ্রাই প্যানে ভেজে নিব। তেল যখন গরম হবে তখন আমি ফ্রাই প্যানে ডিমটা দিয়ে দেব। ডিমের এক পাশ ভালোভাবে ভাজা হলে আরেক পাশ উল্টিয়ে দেব, কারণ এক পাশ যদি ভালোভাবে না হয় ডিমটা উল্টানোর সময় ভেঙে যাবে। এ তো আমার ডিমের এক পাশ ভালোভাবে হয়ে গিয়েছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। আমরা অনেকেই ডিম খেতে চাই না। ডিম খেলে পেশি শক্তিশালী করে, মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্য ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এ তো আমার ফুলকপি সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমটা ভালো করে ভাজা হয়েছে এবং টমেটো সিদ্ধ হয়েছে। এ তো শুকনা মরিচ ভাজা, পেঁয়াজ, লবণ, ধনিয়া পাতা। শুকনা মরিচের বোটাগুলো আমি শুকনা মরিচ থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, চারদিকে অনেক আওয়াজ। আমি যে কতবার ভয়েস ডিলিট করছি এই আওয়াজের জন্য। সবগুলো শুকনা মরিচ থেকে বোটা ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি শুকনা মরিচগুলোকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। এখন লবণ আর শুকনা মরিচ একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ শুকনা মরিচের সাথে ভালোভাবে মেখে নিব। মাখানোটা যত ভালো হয় খাবারের স্বাদ তত গুণ বেড়ে যায়। খাবারের স্বাদ অনেকটা মাখানোর উপর নির্ভর করে। এখানে ভাজা ডিম এবং টমেটো ছিল, এগুলোকে একদম ভালোভাবে মেখে নেব। ফুলকপি সহ সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি।
এখন মাখানো পেঁয়াজগুলো ফুলকপির ভিতরে দিয়ে দিব। সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি মাখানোর ভিতর সরিষার তেল দেইনি। এখন ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এ তো আমার হয়ে গেল ফুলকপি দিয়ে অজানা রেসিপি। এই অজানা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহ দেয় এবং নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। ফুলকপির এই রেসিপি আপনারা কি আগে কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন এবং না খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। না খেয়ে থাকলে আমার এই ভিডিওটি দেখে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।